জগন্নাথপুর নলজুর পশ্চিমপাড় ইউকের আয়োজিত আজকে ঈদ পুনর্মিলন এবং দোয়া মাহফিল একটা সভা হয়েছে। সভাতে বিভিন্ন শ্রেণীর মানুষ জগন্নাথপুর থেকে এটাতে সম্মিলিত হয়েছেন। সবাই অনেক দাবি দাবা ধরে তুলছেন আমাদের জগন্নাথপুর নিয়ে। আমি আশাবাদী যে আমাদের জগন্নাথপুর পশ্চিমপাড় নলজুর ইউকের পক্ষ থেকে একটা স্মারকলিপি যাবে আমাদের মাননীয় এমপি জনাব খয়সর এম আহমদের কাছে। ওদের বিভিন্ন দাবি দাবা আছে যেগুলো ওরা বলে গেছেন, যে একটা স্টেডিয়াম, এডুকেশন সম্বন্ধে, রাস্তাঘাট সম্বন্ধে এবং একটা টেকনিক্যাল কলেজ সম্বন্ধে। আমি আশাবাদী জনাব এম এ খয়সর আমাদের এলাকার সন্তান, তিনি ওই এলাকাতেই জন্ম নিয়েছেন, উনিরও এগুলো জানা আছে, উনি অবগত আছেন যে আমাদের এলাকাতে কী কী দরকার। আশা রাখি ডিমান্ডটা যাওয়ার পরে উনি একটু খেয়াল করে উনি যতটুকু পারেন এলাকাবাসীর আশাটা উনি পূর্ণ করবেন, এই আহ্বান উনিকে জানালাম। এবং ব্যক্তিগতভাবে আমরা সবাই ওনার সাথে যোগাযোগ করব। আশা করি ভবিষ্যতে এই কাজটা অতি সত্বরই হয়ে যাবে। আপনারা সবের সাহায্য এবং সহযোগিতার দরকার। আজকের আমাদের অনুষ্ঠানের আয়োজনের মূল বিষয় ছিল ঈদ পুনর্মিলন অনুষ্ঠান। যদিও ঈদের অনেক দিন বিগত হয়ে গেছে, এরপরও আমরা এই অনুষ্ঠানকে ধরে রাখার জন্য আমাদের আজকের এই আয়োজন আমাদের নলজুর পশ্চিমপাড়া কর্তৃক আয়োজিত হয়েছে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু আমাদের দাবি উঠে এসেছে, যেমন স্টেডিয়াম নিয়ে, যেমন মাদ্রাসা নিয়ে। এগুলো আমাদের যে লোকাল এমপি বলেন, লোকাল ওনার জগন্নাথপুর ওনার বাড়ি এবং ওনার গ্রাম সিলিমপুর বিদায় উনি এলাকার সন্তান হিসাবে সবাই একটি দাবি তুলেছেন যে আমাদের এলাকার যে একটা স্টেডিয়াম, এই স্টেডিয়াম নিয়ে। কিন্তু আমি ওনার কাছে বিনীত অনুরোধ জানাবো, আমাদের যেটা সংগঠন হয়েছে যে জগন্নাথপুর নলজুর পশ্চিমপাড়, ওই সংগঠনের দিকে উনি যেন একটু নজর রাখেন। যদি ওই সংগঠনের মাধ্যমে কোনো দাবি ওনার কাছে তুলে ধরা হয়, এই দাবিকে যেন উনি প্রাধান্য দেন এবং আমাদের এলাকাকে শুধু জগন্নাথপুর না, একটা মডেল জগন্নাথপুর হিসাবে যেন গড়ে তুলেন। এটি শুধু ওনার সম্মানের না, আমাদের সমগ্র জগন্নাথপুরবাসীর সম্মান ওনার উপর নির্ভর করে। আমরা লোকাল ছেলে যারা আছেন, আমরা সবাই ওনার কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনি এমপি হয়েছেন, আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা সবাই আমাদের লোকাল সন্তান হিসেবে এটাই বুঝি, আমাদের এলাকার কাজ চাই, আমাদের এলাকার রাস্তা চাই, আমাদের এলাকার বিদ্যুৎ চাই, আমাদের এলাকার কলেজ চাই, আমাদের এলাকার মাদ্রাসা উন্নত চাই, আমাদের এলাকার স্টেডিয়াম চাই, আমাদের এলাকার থানার উন্নত চাই, আমাদের এলাকার যে টিওনে অফিস আছে এটা যেন ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত এবং যারা মেহনতি মানুষ আছে এদেরকে যেন খেয়াল রাখা হয় এবং এরা সম্পূর্ণ যেন শান্তিতে বাস করতে পারে। এই দাবি নিয়ে আমাদের পশ্চিমপাড়ের সংগঠনের পক্ষ থেকে এটাই আমাদের দাবি। এবং আমাদের পশ্চিমপাড়কে আপনি একটি লক্ষ্য রাখবেন, যাতে যদি কোনো দাবি যায় এটা পূরণ যাতে হয়। জগন্নাথপুর পৌরসভা নলজুর পশ্চিমপাড়ের পক্ষ থেকে আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান, সবাইকে অংশগ্রহণ করায় অশেষ ধন্যবাদ। মূল প্রসঙ্গ যে স্টেডিয়াম, আমরা সকলেও স্টেডিয়ামরে আমরা ফ্রন্ট লাইনে রাখছি। বর্তমান সরকারের বয়স মাত্র হয়েছে 6 মাস, বাকি যে দিনগুলো রয়েছে ওই দিনের ভিতরে আমরা আশা করি উই আর ভেরি সাকসেসফুল যে কয়সরে আমরা স্টেডিয়ামটা বিশেষ করে হইয়া যাইবা। এরপরে আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আমরা একটা বা 12টা তান গছের দাবি সারমু। পৌরসভা নলজুর পশ্চিমপাড়ের মিটিংয়ের আয়োজনে আজকে সভাপতিত্ব করেন ইশরাক ভাই। আর আজকের যে এজেন্ডা ছিল, খুব ইম্পর্টেন্ট এজেন্ডা হইল আমাদের এই ইকরসই স্টেডিয়ামটা কীভাবে পরিপূর্ণ করা হয়। এবং এই আমার বিশ্বাস যে আমাদের যে নতুন এমপি হিসাবে অবশ্য কথা দিয়েছেন যে তাই উনি এই স্টেডিয়ামটা একটু মেরামত করে মাটি দিয়ে বরাট করে দিবেন। আর হলো আমাদের হসপিটাল, জগন্নাথপুরের যে হসপিটালটা উনি দেখছেন নিজেই এমপি হিসাবে। এবং আমাদের অনুরোধ থাকবো সমানভাবেই যে হসপিটাল যেমন আমাদের আরও উন্নত হয় এবং সাধারণ জনগণে যেহেতু সার্ভিস পায়, এটি আমাদের অনুরোধ